এই দুনিয়ার জমিনে আমাদেরকে এক একজন এক একটা জিনিস দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দেশ দিয়েছে কিন্তু সংবিধান দেয় নাই। ডক্টর কামাল সংবিধান দিয়েছে কিন্তু দেশ দেয় নাই। ভারতের মহাত্মা গান্ধী জাতি দিয়েছে কিন্তু সংবিধান দিতে পারে নাই। গৌতম বুদ্ধ ধর্ম দিয়েছে, অন্য জিনিস দিতে পারে নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর বয়সে এই পৃথিবীর জমিনে যা কিছু দরকার প্রত্যেকটা জিনিস উম্মতকে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান হয়ে নবীর কথা বলতে চাই না, কিন্তু আপনি তাকিয়ে দেখেন এই পৃথিবীর জমিনে যখন ব্রিটিশ মিউজিয়াম তৈরি করা হলো, ব্রিটিশ মিউজিয়ামের গায়ে একটাই কথা লেখা দেওয়া হয়েছে, এস এ ফাদার, এস এ টিচার, এস এ ল মেকার, এস এ ল গিভার, এস এ সোশ্যাল রিফর্মার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইজ দা সুপার ম্যান অফ দা ওয়ার্ল্ড। এই কথা মুসলমান লেখে নাই। খ্রিস্টানেরা খ্রিস্টান হওয়ার পরেও তাদের মিউজিয়ামের গায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম মুবারক লিখে দিয়েছে। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার নাম মুবারক যদি কোরআনের ভিতরে না থাকে, কোরআন শ্রেষ্ঠ হবে কিভাবে? তাওরাতের কথাগুলো আমার আল্লাহর, ইনজিলের কথাগুলো আমার আল্লাহর, জাবুর কিতাবের প্রত্যেকটা কথা আমার আল্লাহর। কোরআনের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, তাওরাতের মধ্যেও সন্দেহ নাই, জাবুর কিতাবের মধ্যেও সন্দেহ নাই, ইনজিল কিতাবটার ভিতরে সন্দেহ নাই। কিন্তু ইনজিল কিতাব এক নাম্বার হইতে পারে না, জাবুর কিতাব এক নাম্বার হইতে পারে না, তাওরাত কিতাব এক নাম্বার হইতে পারে না। কারণ এক নাম্বার নবীর সোহবত তারা পাই নাই। আমার নবীজি এক নাম্বার। এই এক নাম্বার নবীর সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে 103টা কিতাবকে পিছনে রেখে আমার আল্লাহ পাক কোরআনুল কারীমকে এক নাম্বার কিতাব বানিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।